আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী ভাই এবং বন্ধুরা, আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমরা তোমাদের বোর্ড পরীক্ষায় যে কোনো সালেই হোক, তোমরা 26-এ পরীক্ষা দাও বা 27-এ দাও বা 28-এ দাও, অর্থাৎ বর্তমানে তোমরা 8, 9, 10 যে ক্লাসেই পড়ো না কেন, আজকের ক্লাসটা তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর যে অধ্যায় 4 আছে, সেই চতুর্থ অধ্যায়ের আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ জানবো। এই এমসিকিউগুলো থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় 2টা আসে। আর তোমাদের মাদ্রাসায় যদি এরকম কোনো থাকে যে সিলেবাস অনুযায়ী পূর্ণ বইয়ের পরীক্ষা হয় না, শর্ট করে হয়, তোমাদের সিলেবাসের মধ্যে যদি অধ্যায় 4টা থাকে, তাহলে কিন্তু তোমরা মাদ্রাসার পরীক্ষায় 4টা এমসিকিউ কমন পেতে পারো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্নটা দেখা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে 1 নাম্বার, দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে 9 পাওয়ারের মধ্যে x+1 আছে সমান সমান 81 হলে x এর মানটা কত, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। এই যে x, এই x এর মানটা কত। এখন চলো আমরা এটার উত্তরটা একটু বের করার চেষ্টা করি। যেহেতু আমাদের এমসিকিউর মধ্যে কিন্তু অপশনে বিভিন্ন অপশন থাকতে পারে, যেমন ধরো ক নাম্বারে আছে 1, খতে আছে 2, গতে আছে 3, খতে আছে 4। ধরো তোমাকে এই 4টা অপশন দিয়েছে, এই এমসিকিউটাই তোমার পরীক্ষায় আসছে। এখন এইটার জন্য তুমি একটা এমসিকিউর জন্য কি বিশাল বড় অঙ্ক করবা? এই অধ্যায় 4-এর যে রুলস আছে, যে সূত্র আছে, এই সূত্র দিয়ে করবা? কোনো দরকার নাই। সাইন বাই থাকতে কোনো সূত্রের দরকার নাই। জাস্ট নিজের বিবেকটাকে কাজে লাগাও। বিবেকটা যদি কাজে লাগাও তাহলে তোমরা দেখতে পারবা, আমরা জানি 9-এর উপরে স্কোয়ার, 9-এর উপরে স্কোয়ার দিলে আমাদের কিন্তু মান 81 আসে। তার মানে আমাদের পাওয়ারটাকে যেমনি হোক স্কোয়ার বানাতে হবে। এখন দেখো আমাদের কিন্তু একটা মান দেওয়া আছে +1, তার মানে +1 আমাদেরকে দেওয়া আছে, এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেইটার যোগফল আমাদের 2 হবে। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। এখন দেখো 1-এর সাথে কত যোগ করলে 1 হয়, 1-এর সাথে 1 করলে যোগ 1 হয়। সুতরাং আমরা যদি 9-এর x-এর জায়গায় 1 বসাই +1 দেই সমান সমান কিন্তু আমরা 81 পাবো। কী হবে দেখো, 9 1 যোগ 1, 9-এর উপর স্কোয়ার সমান সমান 81। এটা হচ্ছে প্রমাণিত। দেখছো আমাদের কিন্তু এই এমসিকিউটা কত সহজে হয়ে গেল। এরকম এমসিকিউ তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার কি এমসিকিউটা বের করতে 10 সেকেন্ডের বেশি লাগবে? লাগার কথা কিন্তু না। এখন চলো আমরা 2 নাম্বারটার মধ্যে যাই। আমরা তো একটা শিখলাম, এখন আমরা 2 নাম্বার এমসিকিউটা দেখি। চলো 2 নাম্বার এমসিকিউটা কিন্তু মানে তুমি প্রায় একে ধরতে পারো। ঠিক আছে, দেখো 2 নাম্বার প্রশ্ন, 3x - 1 = 27 হলে x সমান কত? এইটা কিন্তু স্কুল বোর্ডে অনেক জায়গায় আসছে। দেখো বিবারিয়া বোর্ডে আছে 22 সালে, যশোর বোর্ডে 19 সালে, দাখিল পরীক্ষায় 22 সালে, দাখিল পরীক্ষায় 18 সালে, দাখিল পরীক্ষায় 19 সালে। হ্যাঁ দেখো, তার মানে বুঝতে পারতেছো এই টাইপের অঙ্কগুলো কত গুরুত্বপূর্ণ। অলরেডি কিন্তু তোমাদেরকে আমি শিখাই ফেলছি। প্রশ্নটা পাইছো, সবার আগে দেখবা মানটা কত আছে 27। এখন 27-এর সাথে এই পাশে বাম পাশে যে মূল মানটা দেওয়া আছে ওইটা একটা সম্পর্ক বানাও, ওইটা তোমরা বানিয়ে যাবো আমি জানি। এখন আমরা জানি কি 3-এর উপরে যদি স্কোয়ার দেই তাহলে আমরা পাবো 9, যদি 3-এর উপরে কিউব দেই তাহলে আমরা কত পাবো? 27কে আমরা পাই। হ্যাঁ, আমরা কিন্তু 3-এর উপরে কিউব দিলে 27 পাই। 3 × 3 = 9, 3 × 9 = 27। দেখো যেহেতু আমরা 27 পাইছি, আমরা কিন্তু একটা সম্পর্ক পাইছি, সেটা হচ্ছে আমাদের উত্তরটা যেমনি হোক পাওয়ারের যোগফলটা আমাদের 3 বের করতে হবে। এখন তোমার অপশনে দিল, ক নাম্বারে দিল 1, খ নাম্বারে দিল, বারবারে বাংলা লিখে ফেলি রে, খ নাম্বারে দিল 2, গ নাম্বারে দিল হচ্ছে 3, খ নাম্বারে দিল হচ্ছে 4। এখন কোনটা দিবা? দেখো 1-এর থেকে 1 বাদ দিলে হয় কত? 0। তাহলে 3 = 27 হয়, বাদ। 2 দিলে 2-এর থেকে 1 বাদ দিলে 1 = 3 হবে, এটাও বাদ। 3 থেকে যদি 1 বাদ দিই হবে হচ্ছে 2 দিলে কত হয়? 3 × 9 হওয়ার কথা 27, এটাও বাদ। এখন যদি আমরা 4 দিই, দেখে তো 4 দিলে কি হয় কিনা। 3x-এর জায়গায় আমরা 4 বসাই, 4 বসায় -1 দিই সমান দেখো আমরা পাবো 3³ সমান পাবো হচ্ছে আমরা 27। এটা কিন্তু আমাদের এখানে মিলে গেছে। তার মানে কি আমরা যে 3টা যে পাইলাম
এই যে আমাদের যে কাঙ্ক্ষিত উত্তরটা এটা যে পাইলাম, এটা কত বিয়োগ করে পাইছি? 4 করে। সুতরাং উত্তর 4। আর একটা শর্টকাট তোমাদেরকে বুদ্ধি আমি দিই, পরীক্ষায় কোনো এমসিকিউ কমন পড়া নাই, কি আন্তাজে দাগাই দিবা? না ভাই, আন্তাজে দাগাইতে যাবা না। কি করবা? বাদ দেওয়ার চেষ্টা করবা। দেখবা প্রত্যেকটা এমসিকিউ তুমি যদি তুমি স্বল্পবিদ্যা, তুমি কিছু অত মহাজ্ঞানী না, এত ভালোভাবে পড়ো নাই, কম পড়ছো, ওই কম পড়ার ভিতরেও কিন্তু তুমি কিছু এমসিকিউর যে অপশনগুলো এগুলো বাদ দিতে পারবা। বাদ দিলে যখন তুমি একটা বাদ দিতে পারবা, তোমার কাছে 3টা অপশন থাকবে, তোমার জন্য এখানে একটু অ্যানালাইসিস করে উত্তরটা বের করে একটু সহজ হবে। 2টা বাদ দিতে পারলে 2টা থেকে উত্তর তো একদম ইজি বলতে গেলে, আর 3টা বাদ দিয়ে দিতে পারলে পরেটা দেখা দরকার নাই, সুন্দর করে টিকচুন আমারে চলে আসবে। দেখো প্রশ্ন নাম্বার 3, লগ এক্স ভিত্তিক 25 সমান সমান 2 হলে x সমান সমান কত? এই প্রশ্নটা দাখিল পরীক্ষা 2019-এ আসছে। এই টাইপের প্রশ্ন কিন্তু মাদ্রাসার পরীক্ষায় অ্যাভেলেবেল এসে থাকে, সুতরাং এটাও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য এখানে নামা। তো এখন ধরো তোমাদের অপশনের মধ্যে বলা হইলো 1, 2 নাম্বারটার মধ্যে বলা হইলো 3, তারপরে গতে বলা হইলো 2, খতে বলা হইলো 4। দেখো এখন এখান থেকে উত্তরটা বের করবা কেমনে? জাস্ট ভাইয়া আমি অধ্যায় 4-এর মধ্যে তোমার আমি যেই নিয়মটা শিখাইছি, বিবেক কাজে লাগাবা। বিবেক ছাড়া অধ্যায় 4-এ আর কিছু প্রয়োজন হয় না, ঠিক আছে? মাথায় রাখবা, বিবেক ছাড়া অধ্যায় 4-এর মধ্যে আর কিছু প্রয়োজন হয় না। দেখো এখানে যদি আমি এটা বিবেক খাটাই, আর আমাদের কিন্তু একদম ইজি যে রুলসটা, কারো পড়া লাগে না, জানা লাগে না, মুখস্থ করা লাগে না, একদিন বলে দিয়েছিলাম, জাস্ট মাথায় রাখবা ভিত্তি আর উপরের মানটা সেম হইলে সমান সমান 1 হয়। এই সূত্রটা লগ এক্স এক্স সমান সমান 1, এই জিনিসটাই যে এই সূত্রটা, এটা আশা করি সবার মনে আছে, এটা ওই রকম সূত্র বলা যায় না। এখন দেখো আমাদেরকে এখানে যেহেতু লগটা আছে, লগটা আগে উঠাইতে হবে, কারণ মানের মধ্যে উত্তরের মধ্যে কিন্তু আমাদের লগ নাই। সুতরাং লগটা আমাদের যেমনি হোক, সুতা বুদ্ধি দিয়ে হোক, চিন্তা বুদ্ধি দিয়ে হোক, বিবেক দেওয়া হোক, সূত্র দেওয়া হোক, লগটা উঠাইতে হবে। লগটা ওঠানোর জন্য কি করব? এইটারে আমরা মিলানোর চেষ্টা করব। এখন এখানে মিলাবো কেমনে দেখি, এখানে কি আমরা ডিরেক্ট 25 দিয়ে দিব? যদি ডিরেক্ট 25 দিয়ে দিই তাহলে লগের সাথে, এই যে লগ 25 ভিত্তিক 25-এর সাথে দিলে কিন্তু 1 হবে, আমাদের কিন্তু 2টা পাবো না, আমাদের উত্তরে 2টা আনতে হবে। আনার জন্য আমরা কি করতে পারি? দেখো 25টা আমরা ভাঙ্গে লিখতে পারি 5² দিতে পারি না, 25টা আমরা ভাঙ্গে 5² দিতে পারি। এখন দেখো আমরা যদি এখানে সমাধানটা করি, লগ দিলাম, এক্স দিলাম, এখন 25-এর জায়গায় আমরা 5² দিলাম। দেখো এখন কিন্তু আমাদের একটা বসানোর একটা ওয়ে আছে। দেখো এটা বসানোর ওয়ে আছে। এখন ওয়েটা কি? আমরা এখানে 5 দিই, 5 দিলে লগ 5 যদি আমরা এক্সের মানের মধ্যে বসাই, আর এখানে 5²। দেখো এখন আমরা যদি এখানে বাদ দিতে যাই এটা, তাহলে আমাদের মানটাকে শুরুতে আনবো 2, তারপরে লগ নিচে 5, উপরে 5, কাটা গিয়ে 0। এখন দেখো 2 আর 1 2, আমরা কিন্তু উত্তরটা পাইলাম। এখন আমরা এক্সের মান কত ধরছিলাম? 5 ধরছিলাম। 5 অপশানে নাই, মানে আমি ভুল, তোমরা ভুল না। আমার অঙ্ক ভুল, বাট প্রশ্ন, মানে আমার অঙ্ক ভুল না, অঙ্ক সলভ সঠিকই আছে, বাট প্রশ্নটা ভুল। এখন প্রশ্নের মধ্যে কি করব? 2 কাটা দিয়ে 5, ঠিক আছে? উত্তর গ। এখন পরীক্ষার খাতায় আবার এটা করতে যাও না। পরীক্ষায় প্রশ্নের মধ্যে যদি ভুল থাকে, তুমি যদি রাইট থাকো, অঙ্ক করে পাইছো, প্রশ্নে ভুল আছে, শিক্ষককে জানাও, শিক্ষক একটা ব্যবস্থা করে দেবে। আর বোর্ড পরীক্ষায় প্রশ্নে একটা এমসিকিউতে একটা ভুল থাকতেই পারে, আমাদের সময় ছিল একটা ভুল। আচ্ছা এখন চলো পরবর্তী অঙ্কটায় আমরা যাই, এটাই আমাদের লাস্ট অঙ্ক। দেখো প্রশ্ন নাম্বার আমাদের 4, শেষ ফাইনাল এমসিকিউ। প্রশ্ন নাম্বার 4, 2 ভিত্তিক 8 সমান সমান a হলে a সমান সমান কত? দেখো এর আগের প্রশ্নটার মধ্যে আমরা আমাদের এইখানে দেওয়া ছিল, এইখানে মানে উত্তরের মধ্যে একটা মান দেওয়া ছিল, আর এইখানে এক্সট্রা ছিল, আমরা এইখানের মানটা বের করছিলাম। এই প্রশ্নের মধ্যে এখানে দেওয়া আছে সেম জিনিস। অধ্যায় 4 নিজের বিবেক খাটাবা, বিবেক খাটাইলে এখানে আমাদের কি এর মানটা বের করতে হবে, ঠিক আছে না? অপশানগুলো কী কী দেওয়া আছে, অপশানগুলো আমরা আগে লিখি। ক নাম্বারের অপশান দেওয়া হচ্ছে 2, খ নাম্বারের অপশান দেওয়া 2√2, গ নাম্বার অপশান দেওয়া 3,
খ নাম্বারে অপশন দেওয়া -2। এখন দেখো এই প্রশ্নগুলোর মধ্যে উত্তরের মধ্যে কি এ আছে, লগ আছে? কোনো লগ নাই। এখন এই যে এর মানটা এটা কিন্তু অপশনের মধ্যে থাকবে, অপশনের মধ্যে কোনোটার মধ্যেই লগ নাই, তার মানে আমাদেরকে লগটা এখান থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা তো বুঝতে পারছো, লগটা বাদ দিতে হবে। লগ বাদ দেওয়ার জন্য কি এই ভিত্তিকটা আর উপরেরটার মধ্যে একটা মিল আনতে হবে। এখন যদি আমরা মিলটা আনি, দেখো আমরা মিলটা আনার জন্য নিচে 2, উপরে আমরা 2 রে কিন্তু কিউব করতে পারি, 2 রে কিউব করলে কিন্তু উত্তর 8ই হয়। এখন 2 রে কিউব আমরা লিখি, 2 রে আমরা কিউব আকারে লিখলাম, জিনিসটা কিন্তু একই। এখন এটাকে আগে আনি, 3 log 2 কাটা ইন্টু 1। এই যে যেটা বলছিলাম সূত্রটা আবার বলে দিচ্ছি, এক্স ভিত্তিক এক্স সমান সমান 1, এই জিনিসটাই কেটে ইন্টু 1 লাগাইছি। 1 মানে একটা পদের সাথে একটা পদ থাকে, আমাদের গুণও নেই, এই জন্য গুণটা আনছি আর কি। এখন 3 ওকে 3। এখন মানের মধ্যে আমরা উত্তরটার মধ্যে কত পাইলাম? 3 পাইলাম। উত্তর গ হচ্ছে 3। আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। সূত্র ছাড়া জাস্ট বিবেক বুদ্ধি দিয়ে এমসিকিউগুলো সলভ করতে হয়, ওই জিনিসটাই আজকে আমি তোমাদেরকে শিখাইলাম। পরবর্তী ভিডিও কিন্তু তোমাদের মত অনুযায়ী হবে, তোমাদের কমেন্ট অনুযায়ী হবে। অবশ্যই কোন বিষয়টা বোঝো না কমেন্টে জানাবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।